আলহামদুলিল্লাহ আমি কবুল করেছি। দীর্ঘদিনের গুঞ্জন আর জল্পনার অবসান ঘটিয়ে বিয়ে করলেন রাফসান শাবাব ও সঙ্গীত শিল্পী জেফার। বন্ধু বলেই যাকে পরিচয় করিয়ে দিতেন সেই রাফসান শাবাবকেই এবার জীবনসঙ্গী হিসেবে বরণ করলেন এই শিল্পী। বিনোদন অঙ্গনে আলোচিত এই জুটির বিয়ের খবর ইতোমধ্যেই ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। উপস্থাপক রাফসান শাবাব ও সঙ্গীত শিল্পী জেফার রহমানকে ঘিরে গত কয়েক বছর ধরেই প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। যদিও প্রকাশ্যে বরাবরই দুজনই দাবি করে এসেছেন তাদের সম্পর্ক শুধুই বন্ধুত্বের। সামাজিক বিভিন্ন অনুষ্ঠান, কনসার্ট কিংবা বিদেশ ভ্রমণে একসঙ্গে দেখা গেলেও প্রেমের বিষয়ে কখনোই মুখ খোলেননি তারা। এমনকি থাইল্যান্ডে একান্ত সময় কাটানোর ছবি প্রকাশ্যে এলেও সম্পর্ক নিয়ে নীরব ছিলেন এই দুই তারকা। তবে এবার সব আলোচনা আর জল্পনার ইতি টেনেছেন রাফসান ও জেফার। ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে বুধবার ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে পারিবারিক আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। সপ্তাহখানেক ধরেই চলছিল এই আয়োজনের প্রস্তুতি। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরই দুজন গণমাধ্যমের সামনে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানিয়েছেন। রাফসান নিজের ফেসবুকে এক পোস্টে তাদের বিয়ের কিছু ছবি দিয়ে লিখেছেন, আমরা আমাদের জীবনের নতুন যাত্রা শুরু করছি বন্ধু, পরিবার ও প্রিয়জনদের ভালোবাসায়। আপনাদের সবার আশীর্বাদ কামনা করছি। তিনি আরও লেখেন, আজ আমরা আমাদের জীবন এক সূত্রে বাঁধছি এবং একসঙ্গে হাতে হাত রেখে একটি সুন্দর নতুন অধ্যায়ে পা রাখছি। 2023 সালের শেষ দিকে চিকিৎসক সানিয়া এশারের সঙ্গে 3 বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন রাফসান শাবাব। সেই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, সিদ্ধান্তটি সহজ ছিল না, তবে ভেবেচিন্তেই আলাদা হওয়াকেই সম্মানজনক সমাধান মনে হয়েছে। অন্যদিকে রাফসানের সাবেক স্ত্রী সানিয়া সুলতানা এশা তখন জানান তিনি এই বিচ্ছেদ চাননি। এই বিচ্ছেদের খবর প্রকাশের পর থেকেই রাফসান ও জেফার রহমানের সম্পর্ক নিয়ে আলোচনা আরো জোরালো হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা মন্তব্য আর সমালোচনা চললেও এ বিষয়ে সরাসরি কোনো প্রতিক্রিয়া জানাননি তারা। সব মিলিয়ে দীর্ঘ সময়ের নীরবতার পর অবশেষে নতুন জীবনের পথে হাঁটতে যাচ্ছেন রাফসান শাবাব ও জেফার রহমান। এবার দেখার বিষয়, বিয়ের পর এই তারকা দম্পতি কি বার্তা দেন ভক্ত ও দর্শকদের জন্য। ইফাত আরা আইরিন, ক্যাম্পাস টাইমস।